মানে না, আমার মন মানে না, না 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 না, আমার মন মানে না। কিরে রমজান, এত খুশি খুশি ভাব, কাউরির প্রেমে টেমে পড়লি নাকি রে? আরে তোরা এখানে বসে কি করছিস রে? কি করব বল, কাজ কাম তো নাই, কাজেরও হাত পা নাই যে আমাদের কাছে আসবে, তাই তো যুক্তিপত্র করছি। তোর না হয় বাড়িতে ছাগল টাগল আছে, কাজের একটা তো অজুহাত পাচ্ছিস। আগে বল, তোর মনে তো আনন্দ কিসের? লটারি রে লটারি, লটারি কেটেছি, তাই তো এত খুশি। বসে দিয়েছি, 600 টাকা পেয়েছি। ও তাই? হ্যাঁ রে ভাই, ঘাস কেটে বাড়ি যাই, আবার যাবো লটারি কাটতে। আচ্ছা বলতো, লটারি কি তুই প্রতিদিন কাটিস না মাঝে মাঝে? দেখ তোরা বন্ধু বলে বলছি, লটারি আমি প্রত্যেক দিনই কাটি, কেউ জানে না, কাউকে বলিস না ভাই। না না না, আমরা কাউকে বলবো না। আচ্ছা রমজান, তুই কতদিন থেকে লটারি কাটিস? তাও প্রায় 3 বছর ধর। রোজ কত টাকার কাটিস? কত আর ঠিক থাকে না, কোনোদিন 30 টাকা, কোনোদিন 50 টাকা, কোনোদিন 100 টাকা কাটি। তাছাড়া আরো সবাই বেশি করে কাটে। তোর মাসে লটারি পেছনে কত টাকা খরচ হয় জানিস? তা আমি কি করে বলবো? এত শত বুঝি না ভাই, আমি তো স্কুলে যাইনি কোনোদিন। পাগলা ছিল, তোর লটারির পেছনে তো মাসে 2-3 হাজার গিরি ফুরে যায়। এই শালা, তুই আমাকে গালি দিলি কেন? তুই তো আমাকে আগে গালি দিলি। কখন গালি দিনু রে? একটু আগেই তো গালি দিলি। ঠিক আছে ঠিক আছে। এতদিনে কত টাকা লস হয়েছে তোর কোনো ধারণা আছে? কত টাকা হবে আবার? 2-1000 হবে না রে পাগলা, কমপক্ষে 70-72 হাজার টাকা। আচ্ছা বলতো, আজ লটারিতে কত টাকা পেয়েছিস? ওই তো 600 টাকা। রমজান, আর কোনোদিন লটারি কাটিস না রে তুই, সংসারে অশান্তি ঢুকে যাবে রে। আরে পাগলা, লটারি কাটবো না তাকে কোনো হয় রে? বিজনেস রে, বিজনেস। এই শালা, আগে বলছিনি তাহলে? আমরা বেকার বসে আছি। তোদের সাথে ফালতু বকার টাইম নাই রে আমার, থাক তোরা চলে গেলাম আমি। কিরে রমজান, একলা একলা কোথায় যাস রে? যাই লটারি কেটেছি। 3, 2, 1 যাবি তো চ। কোথায় যাবি রে বাবা সুদীপ? কোথায় আর যাবো দাদু, কোথাও যাবো না, এমনি বলছি। আমি সব বুঝি রে, এই করতে করতে আমার 90 বছর পার হয়ে গেল। আমার সামনে কত জনা ধ্বংস হলো। কত রমজান, তোরা শোন তাহলে একটা পুরাতন ঘটনা। এ আসিফ, রমজান শোন, এখানে গল্প শুনবো। ও গল্প শোনার টাইম নাই আমার। আরে আয় না। তবে শোন তোরা, ওই পাশের গায়ে আমার একটা বন্ধু ছিল, নাম তার হানিফ। সরকার লাখ লাখ টাকার লটারি কাটতো, সব বুঝিয়ে দিয়ে। তারপর কি দাদু বলো? সে তো অনেক ঘটনা, তবে শোন তোরা। বাবা দাদা কোথায় গো? কেন রে, কি হয়েছে? দুদিন আগে তো 10,000 টাকা নিলি, আবার কি করবো টাকা? সামান্য 10,000 টাকা দিয়ে এত প্রশ্ন? আরে বাবা, ওই টাকাগুলো তো বন্ধুদের সাথে পার্টি করতে গিয়ে ফুরিয়ে গেছে। কি ব্যাপার বাবা, বাড়িতে তো চিৎকার কেন? দেখো না দাদা, আজ আমার 5,000 টাকা লাগবে। সামান্য 10,000 টাকার জন্য এত চেঁচামেচি? আমি কি ইনকাম কম করি তাই এত ভাবনা? এটা লে, তোর কত টাকা দরকার? যাই আসি দাদা। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। তোকে যে 50,000 টাকা দিলাম, আমাকে 20,000 টাকা দে না ভাই। না দাদা, আমার কাছে কোনো টাকাই না, আমার কাছে সব শেষ হয়ে গেছে দাদা। ঠিক আছে ভাই, লাগবে না।
বাবা কিছু টাকা দাও না। আমার কাছে 1 টাকাও নাই রে, তুই অন্য জায়গায় দেখিলে। আজ আমার কাছে টাকা শেষ হয়ে গেছে বলে সবাই আমাকে দূর করে দিল। গাড়িটা আজ বিক্রয় করে দিব, দিয়ে লটারি হ্যাঁ তাই তো, এই কান ধরে বলছি আমি আর কোনোদিন লটারি কাটবো না। কি রে, তোদের সেই লটারি ম্যান কই রে? সরিচ বসি। আরে ও কথা বলিসনি, সে তো প্রতিজ্ঞা করেছে লটারি কাটবো না। তোরা কোনোদিন শুনেছি কুকুরে গুখা ছাড়ে? না না, আর কোনোদিন লটারি কাটবে না, দাদুর কাছে কান ধরে প্রতিজ্ঞা করেছে। ও শালা ঠিকই লটারি কাটবে। ওদের শালা রমজান আসছে। শালা কি প্রতিজ্ঞা করেছে আজ দেখবো। হ্যাঁ রমজান, হিংগা বানা বানা। হ্যাঁ বল। কিরে আবার বলে লটারি কেটে আসলি? সেদিন কান ধরে প্রতিজ্ঞা করলো না লটারি কাটবো না। ওইভাবে কান ধরে বললে তো হবে না। তাহলে এইভাবে নাকি? আরে শালা না রে, এটা এইভাবে। এইবার পারবো আমি। আর ভুল হবে না গো, বুঝে গেছি, আর ভুল হবে না। তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সেই সঙ্গে